হ্যালো গাইস, আমরা এখন পুরসার মধ্যে অবস্থান করছি। আমরা যাচ্ছি সাপাহারে, আমাদের সেই ঐতিহ্যবাহী সময় পেলে। এখন বর্তমানে তেঁতুলিয়া ইউনিয়ন। এখন আছি তেঁতুলিয়া ইউনিয়নে। এখানকার চেয়ারম্যানের নাম বলতে পারছি না, নাহলে বলে দিতাম। আল্লাহ হাফেজ। আরে বন্ধুর যখন হয় নাই বিয়ে, আরে বন্ধুর যখন হয় নাই বিয়ে, ছেলের কোলে বউরে বাপু কি শুনাইলি বলিতে পয়দা হয়েছে রে। আবার পাগলা মারো। ভাইয়া তোমরা কি করবেন? আসো আসো তাড়াতাড়ি আসো। আপনার কি পরিস্থিতি? আপনার কই যাবেন? সাপাহার কেন? আচ্ছা আচ্ছা, এই তো দেখতে পেলেন আমাদের মামা খুব সুন্দরভাবে বিনোদনের জন্য গাড়ি নিয়ে এগোচ্ছে। রাস্তার পরিস্থিতি দেখেন, রাস্তার পাশে খড় একবারে। গেছি চারিদিকে বড় বড় আম বাগান, সেই কোরসা পাহাড়ের সেই বিখ্যাত আম বাগান, শুধু আমের বাগান। চারিদিকে রাস্তার পাতা দিয়ে যতদূর চোখ যায় আমের বাগান আর আমের বাগান। এই জন্য নওগাঁকে বলা হয় আমের জন্য বিখ্যাত, আমের রাজধানী। এত বড় বড় আম বাগান যে বোঝার কোনো বুদ্ধি নাই কোনো দিকে। রাস্তার সাথে পুরোটাই আম বাগান। মোবাইল পোস্ট মারি দিবেন। 20 কিলো এরে বাপরে। এই তো সেই জবাই বিলের গাড়ি পার্কিং এদিকে নিচে অনেকে আড্ডা দিচ্ছে। না দেখা পর্যন্ত জবাই বিলে পানি না থাকার কারণে শুকিয়ে আছে, দেখতে পাচ্ছেন। সেই জবাই বিলের অংশ। পানি থাকলে অনেক সুন্দর লাগতো, কিন্তু যেহেতু পানি নেই, আমরা বর্ষাকালে সেহেতু ছেলে পেলে সব এখানে। আমাদের আকাশ ভাইয়া কিছু কেনাকাটায় মক্ত। ভাইয়া কি কিনতেছো তুমি? তো অমিত ভাইয়া আকাশ ভাইয়ার পিঠে দাঁড়ায় গেছে, কি কিনতেছে। এদিকে আমাদের মামা দামাদামি করতেছে, রাকিব মামার সঙ্গে দামাদামি করতেছে যে কয় টাকা বিল ব্যাংকের দোকানে। তো জবাই বিলে পানি নেই, এই কারণে আমরা ঘুরে মজা পেলাম না। তো সব মাটির জিনিস, শৌখিন জিনিস।
আপনার গোটায় কত মোট কে বললো